আমার আম্মুর জিনিসপত্র জমিয়ে রাখার একটা স্বভাব আছে। এজন্য আমাদের বাড়িতে অনেক ধরনের জিনিসপত্র এখনো আছে। এই যেমন এই পুরোনো হারিকেন, ল্যাম্প, আগের দিনের ঢেকি, মেলামাইনের গ্লাস, পিতলের মগ, বাটি, পিতলের কলসি, পুরাতন ফ্লাস্ক, অনেক আগের হটপট, জগ, পুরনো কাপড়, টিভি, সিডি আর অনেক অনেক পুরনো দিনের ছবি। এই যেমন প্রায় 30 বছর আগের এই ছবির ফ্রেম এখনো কতটা যত্নে রয়ে গেছে। এই সব কিছুকেই আমার আম্মু প্রায় 20 থেকে 30 বছরের বেশি সময় ধরে রেখে দিয়েছেন। শুধু কি তাই, মৌসুমি ফল ফুরিয়ে গেলেও আমাদের বাড়িতে আম্মুর বানানো হরেক রকমের আচারের কালেকশন থেকেই যায়। আর আচার রাখার জন্য কাচের বয়ামগুলোর বেশিরভাগের বয়স 20 বছরের উপরে। আমার আম্মু সহজে কিছু ফেলে দেয় না, অতি সামান্য জিনিসকেও খুব যত্নে রেখে দেয়। সবকিছুই যে পরবর্তীতে কাজে লাগে তা না, কিন্তু অনেক কিছুই রোল চেঞ্জ করে কাজে লেগেই যায়। এই যেমন নানান ধরনের বোতল বা পুরনো কাচের গ্লাস হয়ে যায় ফুলের টব, হারিকেন বা ল্যাম্প হয়ে যায় শোপিস, পিতলের কলসি হয়ে যায় ফুলের টব রাখার জায়গা। তবে যেগুলো কাজে লাগে না সেগুলোও কোনো না কোনো চিপায় চাপায় থেকেই যায়। সেগুলোকেও ফেলে দিতে চাইলে উল্টো কথা শুনতে হয়। তুই আমাকে মা বলে ডাকবি না। আধুনিক যুগে যখন মিনিমালিস্টিক লাইফস্টাইলে আমরা অভ্যস্ত হয়ে যাচ্ছি, সেখানে আমার আম্মু ওয়ান টাইম ইউজ জিনিসকেও মাল্টিপল টাইম ইউজ করে। বিভিন্ন বোতল কিংবা কৌটা ব্যবহার হয় মশলা রাখার জন্য, পুরনো শাড়ি থেকে হয়ে যায় নকশি কাঁথা, আবার পুরনো সোয়েটারের সুতা থেকে তৈরি হয় সুন্দর সুন্দর ডিজাইনের পাপোস কিংবা টুপি। আমার মনে হয় আমাদের মায়েদের জেনারেশনই এমন লাস্ট একটা জেনারেশন যারা জিনিসপত্রের মায়া করেন, সামান্য কিছু হারানোর জন্য রাগ করেন। তবে তাদের এই স্বভাবটা এটাও প্রমাণ করে যে তারা জিনিসপত্রের মতো মানুষ এবং সম্পর্কগুলোকেও আঁকড়ে রাখেন, বহুদিন জমিয়ে রাখেন।